হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছাদাসান তোমাদের সাথে শেয়ার করবো গুগল সেট বাংলা টেক্সট ফরম্যাটিং, ফরম্যাট টেক্সট, ক্লিয়ার ফরম্যাটিং। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে গুগল সেটের মধ্যে টেক্সট ফরম্যাটিং ব্যবহার করতে পারি। কাজটা করার ক্ষেত্রে এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর কাজটা করার ক্ষেত্রে আমি এখন আমাদের এই জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তো এখন আমাদের এখান থেকে আমরা যে বিষয়টা করবো, তো এখন গুগল সেট কিভাবে ওপেন করবো, আমরা এই গুগল অ্যাপসে আসার পরে আমি যে স্লাইডে ক্লিক করে এখানে ওপেন হয়ে যাবে। ব্যাস, ওপেন হওয়ার পরে আমরা চাইলে রিসেন্ট প্রেজেন্টেশন টেমপ্লেট বা আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়েও কাজটা করতে পারি। তা আমি ধরো এখান থেকে আমরা যেহেতু বিষয়টা করব, ধরো আমি একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম। তো এখন আমার বিষয়টা করার জন্য আমি ধরো এখানে কি করব, ধরো এখানে আমি একটা লেখা লিখলাম কি, তো আমি আমার নামটা লিখি নুসরাত জাহান ইচ্ছে। ব্যাস, লেখার পরে এরপর আমি ধর এটা ক্লোজ করি। ক্লোজ করার পর আমাদের কাজটা করবো, তো সেই ক্ষেত্রে আমার প্রথমে আমাদের এই ফরম্যাট ট্যাবে আসবো। তো বলছি আমাদের এই যে এখান থেকে এই বিষয়টা দেখবো। তো এখন কাজটা করার ক্ষেত্রে আমি যদি এখন ফরম্যাটে আসি, তো আমাদের টেক্সট, তো এর মধ্যে আমরা এখানে বোল্ড, ইটালি, আন্ডারলাইন এই তিনটা বিষয় প্রথমে দেখবো। তো এই টেক্সটে গিয়ে আমি যদি এখান থেকে আমরা দেখি, আমি দিই এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে লেখাটা বোল্ড হয়ে যাবে। এর আগে লেখাটা সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে আসার পরে আমি যদি এদিকে ক্লিক করি, বোল্ড হয়ে যাবে। আবার এখানে আসার পর আমি দিই এখানে ক্লিক করি, ইটালি হবে। আবার এদিকে আসার পরে আমি দিই এই যে এটা নিয়ে ক্লিক করি, তা আন্ডারলাইন হবে, নিচে দাগ হবে। আবার উঠে দেওয়ার জন্য আবার আমি যদি বোল্ডে ক্লিক করে উঠে গেল। আবার আমি যদি ইটালিতে ক্লিক করে উঠে গেল। আবার আমি যদি আন্ডারলাইনে ক্লিক করে উঠে গেল। সেম বিষয়টা এই লেখাটা সিলেক্ট করার পর আমি যদি আমরা কিবোর্ড থেকে আমরা এখান থেকে আমি যখন এই যে লেখাটা সিলেক্ট করবো, তারপর কিবোর্ড থেকে আমি কন্ট্রোল বি দিলে বোল্ড হবে, কন্ট্রোল আই দিলে ইটালি হবে, আবার কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন হবে। আবার এই যে এখানে আমাদের দেখার পরে তারপর আমি যদি আবার এখান থেকে এটা সিলেক্ট করে আবার কন্ট্রোল বি দেই, আমাদের বোল্ড উঠে গেল। কন্ট্রোল আই দেই, ইটালি উঠে গেল। কন্ট্রোল ইউ দেই, আমাদের আন্ডারলাইন উঠে গেল। সেম বিষয়টা যে আমাদের কন্ট্রোল বি বাই যে এখানে ক্লিক করে তো বোল্ড হলো, এটা দিলে আমাদের ইটালি এলো, এটা দিলে আন্ডারলাইন হয়ে গেল। আবার ক্লিক করলে উঠে যাবে। এগুলোই বুঝে আমাদের এই বিষয়টা কাজ করে। ব্যাস, তারপর আমি যদি এখানে একটা সিলেক্ট করি, তখন আবার আমরা উঠে দিলাম ঠিক না। ব্যাস, তারপর আবার যদি আমরা ফরম্যাটে আসি, তারপর স্টিক থ্রো। স্টিক থ্রো হচ্ছে লেখার মাঝখান দিয়ে একটা দাগ থাকবে। ধর আমরা স্ট্রিক থ্রো এখান থেকে বিষয়টা করার ক্ষেত্রে অল্টা শিফট 5, তো আমি যদি এখানে ক্লিক করি, তো আমাদের স্ট্রিক থ্রো চলে আসলো। আবার এখানে আসা, এদিকে আসার পরে আমরা যদি আবার এখানে ক্লিক করি, এখানে স্ট্রিক থ্রো উঠে গেল। সেম বিষয়টা আমি যদি অল্টা শিফট 5 চাপ দিয়ে কিবোর্ড থেকে আমাদের এখান থেকে এই স্ট্রিক থ্রো চলে আসলে, আবার অল্টা শিফট দিয়ে এদের নিউমারিক কিগুলো থেকে কিন্তু 5টা চাপ দিতে হবে। অল্টা শিফট 5 দিলাম, ব্যাস এখান থেকে কিন্তু আমাদের আবার উঠে গেল স্ট্রিক থ্রো। এটা হচ্ছে এটা কাজ করে। ব্যাস, তারপর আবার ফরম্যাটে আসার পরে এখানে আসলে দেওয়া আছে সাবস্ক্রিপ্ট আর আমাদের এখান থেকে সুপার স্ক্রিপ্ট। তো এখন এটা কি কাজ করে, সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট বিষয়টা করার জন্য এই নিচে সাধারণ আমি এখান থেকে কি লিখলাম, আমাদের এখান থেকে লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি ধরো A2 প্লাস ধরো আমাদের এখান থেকে লিখলাম B3। ব্যাস, লেখার পর তারপর আমি যদি এখান থেকে আমরা ধরো A2 এর এই 2টা সিলেক্ট করলাম, করার পর আমি যদি স্লাইডে আসি, তা আসলে কিন্তু এখন আমরা আমাদের এখান থেকে স্লাইড নিয়ে যে ফরম্যাটে আসি, তো এখানে আসলে আমি যদি সুপার স্ক্রিপ্ট দেই, এই 2টা ছোট হয়ে উপর দিকে চলে আসছে। তারপর আবার এই 3টা আমি সিলেক্ট করলাম, এটা যদি এখানে আসার পর আমি যদি এখানে আমরা সাবস্ক্রিপ্ট দেই, তাহলে 3টা আমাদের ছোট হয়ে নিচে চলে আসছে। এটা হচ্ছে বিষয়টা। আবার আমি যে কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে করতে চাই, আমি ধরো এখান থেকে লিখলাম কি, আমাদের এখান থেকে লিখলাম, এখানে ধরো আমি লিখি কি H2O। ব্যাস, এখানে আমি ধরো লেখাটা লিখলাম, তো এটা কি চলে আসছে, এটা না, আমি ধরো এখান থেকে আমরা বিষয়টা ধরো ঠিক করে নেই। ব্যাস, এখান থেকে আমি ধরো তোমাদের বিষয়টা একটু দেখাই। ব্যাস, বিষয়টা আমরা ঠিক করে নিলাম। এখন আমি ধরো এখানে লিখলাম H2O। ব্যাস, এখান থেকে লেখার পরে এখন H2O এর মধ্যে 2টা ধরো আমরা আমাদের কি করব, সুপার স্ক্রিপ্ট করবো। তা আমি যদি কন্ট্রোল ডট প্রেস করি, তো সুপার স্ক্রিপ্ট হবে। আবার আমি কন্ট্রোল ডট প্রেস করলে ঠিক হয়ে যাবে। আবার আমি যদি এখান থেকে কমা প্রেস করি, কন্ট্রোল কমা প্রেস করলে আমাদের সাবস্ক্রিপ্ট হয়ে যাবে। আবার কন্ট্রোল কমা প্রেস করলে ঠিক হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের বিষয়টা। এগুলো তোমার চ্যানেলে দেখতে পারো। তারপর আমি এখান থেকে আমরা এরপর কি দেখবো, তারপর আমরা দেখবো এই সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট দেখবো সাইজ। তার মধ্যে ধরো
এই লেখাটা সাইজ দ্বারা আমরা সিলেক্ট করলাম। তো এখন সিলেক্ট করার পর আমরা যখন ফরম্যাটে আসবো, তো এখন আমরা এদিকে আসার পর আমি সাইজে আসি, তো লেখাটা সাইজ আমরা কতটুকু রাখবো, এই যে দিকে এসে সাইজে আসলে লেখাটা সাইজ যদি আমরা ইনক্রিজ ফন্ট সাইজ দিই তো ফন্ট সাইজটা বাড়বে। এদের এখান থেকে কিন্তু একটু বাড়ছে, এদের এখান থেকে 53 হয়েছে। তারপর এখানে আসার পর আমি যদি এখান থেকে আমরা এই সাইজে আসার পরে যদি ডিক্রিজ ফন্ট সাইজ দিই তার আমাদের ফন্ট সাইজটা কমবে। এদের এখান থেকে আমাদের 52 হয়ে গেছে 53 থেকে। বা আমি যদি যে এখানে আমি যদি ক্লিক করে যে এখানে ক্লিক করে বাড়াই আবার এখানে ক্লিক করে কমে, ব্যাস। বা আমি যদি এখান থেকে আমরা এভাবে কিন্তু আমরা দেখতে পারি। আমি দেখুন আমাদের কন্ট্রোল শিফট প্রেস করে ডট প্রেস করি আমাদের বাড়বে, কন্ট্রোল শিফট প্রেস করে আমরা এখানে কমা প্রেস করলে কমবে, এগুলো আমরা করতে পারি। তারপর আমরা এখানে আসার পরে এগুলো দেখলাম। তারপর কালার, তো কালারের বিষয়টা কিন্তু আমরা আমাদের এই যে এখান থেকে আমরা করতে পারি, এই যে এদিকে আসলে তা আমরা কালার হচ্ছে আমাদের লেখার মধ্যে কালারটা। তা আমি এখানে ধরো কালারে আসলে লেখার মধ্যে আমরা কোন ধরনের কালার দিব, তো লেখার মধ্যে আমরা কি কালার দিব, আমি যদি এখান থেকে লেখার মধ্যে ধরো আমরা এই রেড কালার দিলাম, তো লেখার মধ্যে এই কালার চলে আসছে। বা আমি যদি এখানে আসি কোন জায়গায়, এই যে আমি এটা না এগুলো না এগুলো না এই যে গ্রেডিয়েন্ট এগুলো আমরা দিতে পারি, আমি এগুলো দিব না। এই যে আমি যদি এখানে আসি তো আমাদের অপশনটা কোথায়, এই যে লেখার টেক্সট কালার। তো এখানে আসার পরে তারপর আমি যদি এখান থেকে আমাদের যেখান থেকে টেক্সট কালার দিতে চাই তো এদিক থেকে আমরা কোন ধরনের কালার দিব, এটা দিলে এরকম কালার চলে আসলো, এগুলো আমি টেক্সট কালার দিতে পারি। তারপর আমি লেখার সিলেক্ট করলাম, তো এই যেটা আমরা উঠে দিলাম, ব্যাস। এবার আমি কিন্তু কালার দিতে পারি। তারপর আমি চাইলে এই ফরম্যাটে আসার পর এদিকে আসলে আমাদের হাইলাইট কালার, তা হাইলাইট কালার আমরা দিতে পারি। হাইলাইট কালার আমরা কিরকম রাখবো, হাইলাইট কালার আমি যদি এই কালার দেই তো এরকম চলে আসলো, এই যে আমরা বাইরে কাজটা রাখি এই কালার চলে আসলো। বা আমি সিলেক্ট করে যে এদিক থেকেও দিতে চাই কোন জায়গায় হাইলাইট কালার, এই যে এখানে আসলে হাইলাইট কালার দিতে পারি। আমি চাইলে সলিড এখান থেকে কিন্তু আমরা হাইলাইট কালার দিতে পারি। বা এখান থেকে ধর এটা কিসের হাইলাইট কালার চলে আসছে, এটা হাইলাইট কালার না, আমাদের হাইলাইট কালার কোন জায়গায় আমি একটু দেখি না। আমি যদি এই যে এদিকে আসি হাইলাইট কালার কোন জায়গায়, এই যে এটা হচ্ছে হাইলাইট কালার, এখানে আসলে আমাদের হাইলাইট কালার। আমি ধর এখান থেকে কোনটা রাখবো, ধর আমি এখান থেকে এইটা দিলাম, তো এরকম হাইলাইট কালার আসলো, ব্যাস। এভাবে আমি হাইলাইট কালার দিতে পারি, ব্যাস। তারপর আমি যদি সিলেক্ট করি, তারপর আমি যদি এখানে আসার পর আবার উঠে দিলে আমি হাইলাইট কালার উঠাতে চাই, এখানে আসার পর এদিকে ক্লিক করে আমি যদি হাইলাইট কালার আমাদের থাকে হোয়াইট, তা আমি এখান থেকে বা এই যে থেকে যদি হোয়াইট দেখে দিই তারপর আমাদের হাইলাইট কালার কিন্তু চলে গেলাম, ব্যাস। তারপর আমি যদি এখানে আসি ফরম্যাটে আসার পরে এদিকে আসলে এই যে আমরা এখান থেকে আমরা এই বিষয়টা কিন্তু দেখলাম। তারপর লেখছে আমাদের ক্যাপিটালাইজ, তো এখন আমাদের এখান থেকে আমাদের লেখাটা এই লেখাটা সিলেক্ট করে লেখাটা কিন্তু আমাদের এই যে এরকম মানে আমাদের এখান থেকে এরকম কিন্তু লেখাটা। কিন্তু আমি যদি এখান থেকে এই ফরম্যাটে আসার পরে এই টেক্সট আসার পরে আমি যদি এই ক্যাপিটালাইজেশনটাকে লোয়ার কেস করে দিই তাহলে আমাদের সব লেখাগুলো আমাদের ছোট হাতে থাকবে। তারপর এখানে এসে আমি যদি এদিক থেকে আমি যদি এটা আমরা এদের আমাদের ক্যাপিটালাইজ আসার পর আবার কেস করে দিই সব লেখাগুলো বড় হাতে থাকবে। আবার এখানে আসার পর আমি যদি এই ক্যাপিটালাইজেশন আসার পর আমি টাইটেল কেস করি তাহলে আমাদের এখান থেকে কি কাজ করবে, আমাদের প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষর বড় থাকবে। এখন আমরা বিষয়গুলো দেখার পর আমি যদি তারপরে এখানে আসি, এরপর দেওয়া আছে ক্লিয়ার ফরম্যাটিং। এটা কি কাজ করে, আমি যে এখান থেকে আমরা এই যারা ফরম্যাটিং গুলো করলাম আমি যদি এখানে এসে ধরো এই যে ফন্ট চেঞ্জ করতে চাইলে করতে পারি, তারপর আমরা সাইজ বাড়াতে পারি, তারপর এদের কালার দেওয়া আছে, এখানে এই বিষয়গুলো আমরা করলাম। তো এখন ফরম্যাটিংটা যেন করলাম, এই ফরম্যাটিংটা উঠে দেওয়ার জন্য আমি যদি এই ফরম্যাটে আসার পরে এই ক্লিয়ার ফরম্যাটিং দিই তো এই ফরম্যাটিং উঠে গেল। এটাই হচ্ছে এই বিষয়ে কাজ করে, তো আমি সেটা কাজটা করতে পারি। এবার খুব সহজে আমাদের গুগল সাইটের উপর আমাদের টেক্সট ফরম্যাটিং ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করে দিই।